একটা বিশাল সমুদ্রের ধার ঘেঁষে আছে একটা উঁচু পাহাড়। সেই পাহাড়ে অনেক ওপরে থাকে একটা প্যাঞ্চাম। প্যাঞ্চাম প্রত্যেকদিন খুব কঠোর ট্রেনিং করে যাতে ও শক্তিশালী হয়ে উঠতে পারে। যখন ট্রেনিং করছে না তখন লোকের ফেলে দেওয়া জিনিসপত্র কুড়িয়ে এনে নিজের গুহায় রাখে। প্যাঞ্চামের প্রিয় জিনিস হলো আর্কেনাইনের একটা পোস্টার। আর্কেনাইন হলো প্যাঞ্চামের সবচেয়ে বড় হিরো। যে প্যাঞ্চাম চায় হিরো হতে। প্যাঞ্চামের পাহাড়ের কিছুটা দূরেই একটা শহরে থাকে একটা ছেলে। শহরের পোকেমন সেন্টারের আশেপাশে প্যাঞ্চামকে নিয়ে অনেক গুজব ছড়িয়েছে। একটা ট্রেনার বলে উঠল, ওই মুভগুলো দেখো, আর কত গায়ের জোর, ওটা কোনো সাধারণ প্যাঞ্চাম নয়। আরেকজন ট্রেনার মন্তব্য করলো, কিন্তু ওই প্যাঞ্চামকে কেউ ধরতে পারবে না, কারণ ও পাহাড়ের অনেক ওপরে থাকে। এসব গুজবের বিষয়ে কিছু না জেনেই প্যাঞ্চাম এখনো দিনের পর দিন ট্রেনিং করে। প্যাঞ্চামের একটা স্বপ্ন আছে, একেবারে আর্কেনাইনের মতো ন্যায়নিষ্ঠ এক হিরো হয়ে ওঠা। প্যাঞ্চাম যখন অনেক ছোট ছিল, একটা বাজে ইম্পিডেম ওর একমাত্র বেরিটা চুরি করার চেষ্টা করেছিল। ঠিক তখন এক নির্ভীক আর্কেনাইন আর তার ট্রেনার এগিয়ে এলো সাহায্য করতে। এভাবেই সেই শক্তিশালী আর দুর্দান্ত আর্কেনাইন হয়ে উঠল প্যাঞ্চামের হিরো। বলা হয় আর্কেনাইন এখানে ট্রেনিং করেছিল আর ফ্লেম থ্রোয়ার দিয়ে জলপ্রপাতকে আধা আধি চিরে ফেলার কৃতিত্ব অর্জন করেছিল। প্যাঞ্চাম রোজ ঘুষি চালানো প্র্যাকটিস করে যাতে ও একদিন এই জলপ্রপাতকে চিরতে পারে। প্যাঞ্চামরা যখন শক্তিশালী হয়ে ওঠে, ওরা বিবর্তিত হয়ে আর্কেনাইন নয়, ডার্ক টাইপ পোকেমন প্যাঙ্গোরো হয়ে যায়। যদিও ও সত্যিকারও ক্ষতি করে না, প্যাঙ্গোরো দেখতে ভয়াবহ পোকেমন, আর তাই হয়তো লোকে ওকে ভয় পায়। কিন্তু প্যাঞ্চাম আর্কেনাইনের মতো হিরো হবে বলে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ। ছেলেটা জন্মদিনে তার বাবার কাছ থেকে পাওয়া নীল স্কার্ফটার দিকে চেয়ে দেখল, কারণ এটা ওকে সাহস যোগায়। ছেলেটা একটা দূরবীন দিয়ে পাহাড়ের চূড়ার চারিদিকে খুঁজে দেখতে লাগলো। তারপর ও যে প্যাঞ্চামকে খুঁজছে তাকে অবশেষে দেখতে পেল। প্যাঞ্চাম বুঝে গেল ছেলেটা তার দিকে আসছে, আর ও চট করে লুকিয়ে পড়ল। প্রাকৃতিক সামগ্রী দিয়ে বানানো জিমনেশিয়াম আর গুহাটাকে দেখে ছেলেটা বুঝে গেল প্যাঞ্চাম একটু আগেও সেখানে ছিল। ছেলেটা তার খোঁজ থামালো না, কিন্তু প্যাঞ্চাম একজন দক্ষ নিনজার মতো লুকিয়ে রইল। ছেলেটা আর্কেনাইনের ছেঁড়া খোড়া পোস্টারটা দেওয়ালে একটা ভাঙাচোরা ফ্রেমের ওপর রাখল। রাত নামলো, কিন্তু ছেলেটা
বাড়ি ফিরে গেল না। ও নিজের বিষয়ে বলতে শুরু করলো, যেন প্যাঞ্চাম ওর সামনেই বসে আছে। ও আঙুল দিয়ে দেখিয়ে বলে, পাহাড়ের মাঝ বরাবর ওই যে শহরটা, আমি ওখানেই বড় হয়েছি। শহরে পৌঁছতে গেলে একটা সরু রাস্তা দিয়ে যেতে হয়। সমস্যাটা হলো ওখানকার একটা খনির মুখ ভারী পাথর গড়িয়ে পড়ে বন্ধ হয়ে গেছে। ফলে ওখানকার সব পোকেমন ও মানুষ কর্মচারী ভেতরে আটকা পড়ে গেছে, যাদের মধ্যে আমার বাবাও আছে। ও বলে চলল, ওদের কাছে এখনো খাবার দাবার আছে, কিন্তু হয়তো শেষ হয়ে যাবে। বুলডোজার ওদের কাছে পৌঁছাতে পারবে না, তাই ভাবলাম হয়তো একটা ছোট অথচ শক্তিশালী পোকেমন ওদের বাঁচাতে পারবে। নিজের নীল স্কার্ফটার দিকে তাকিয়ে ছেলেটা বলল, বাবা আমার জন্মদিনে এই স্কার্ফটা আমায় দিয়েছিল। বলেছিল এটা আমার সাহসের প্রমাণ, এটাই আমায় এত দূর উঠে আসতে সাহায্য করেছে। তোমায় যদি সকাল অবধি খুঁজে না পাই, আমায় অন্য কোনো উপায় ভাবতে হবে। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটাও ঘুম থেকে জেগে ওঠে। সে দেখে কাছেই একটা পোকেবল পড়ে আছে, আর তার পাশেই প্যাঞ্চাম দাঁড়িয়ে। ছেলেটা প্যাঞ্চামের মনের কথা বুঝতে পেরে তার দিকে পোকেবলটা ছুড়ে দেয়। প্যাঞ্চাম আর সেই ছেলেটা শহরের দিকে ছুট লাগায়। অনেক বন জঙ্গল পেরিয়ে চলল ওরা। ওরা যখন অবশেষে খনিতে গিয়ে পৌঁছলো, প্যাঞ্চাম নিজের আয়রন ফিস্ট ক্ষমতা দিয়ে বড় পাথরগুলো ভাঙতে লাগলো। শিগগিরই একটা ছোট পোকেমন হামা দিয়ে বেরিয়ে আসার মতো গর্ত তৈরি হয়ে গেল। ভেতরে আটকে থাকা একটা ইম্পিডিম দৌড়ে বাইরে বেরিয়ে এলো। সামনে একটা বিশাল পাথর নিচে গড়িয়ে পড়ছে। প্যাঞ্চাম সেই প্রচন্ড ভারী পাথরটা ধরে ফেললো, কিন্তু দেখতে পেল যে গোড়ালি মচকে যাওয়ার ফলে ইম্পিডিম নড়তে পারছে না। ইম্পিডিম এখন বিপদে পড়তে পারে। বিপদ আরো বাড়াতে পাথরটা যেখানে ছিল সেখান থেকে একটা উষ্ণ প্রস্রবণ ফেটে বেরিয়ে পোকেমনদের উপর জলপ্রপাতের মতো ঝরতে থাকে। এক মুহূর্তের জন্য প্যাঞ্চাম ভাবে, যদি বিবর্তিত হই, লোকজন হয়তো ভয় পেয়ে যাবে আর আমি হিরো হতে পারবো না। প্যাঞ্চাম! ছেলেটা গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে। প্যাঙ্গোরো সব পাথর সরিয়ে ফেলে আর আটকে থাকা সব মানুষ ও পোকেমনকে উদ্ধার করে। প্যাঙ্গোরো ঘুরে দাঁড়িয়ে দেখে সব খনি শ্রমিক তার দিকে তাকিয়ে আছে। প্যাঙ্গোরো তখন বাড়ি ফেরার জন্য হাঁটা দেয়, কিন্তু যে মানুষজনদের সে উদ্ধার করলো তারা হাততালি দিতে শুরু করে। তখন ছেলেটা তার বাবাকে কিছু বলে, তারপর প্যাঙ্গোরোর কাছে ছুটে যায়। সে নিজের নীল স্কার্ফটা খুলে ফেলে আর সেটাকে প্যাঙ্গোরোর চোট লাগা কবজিতে বেঁধে দেয়। ছেলেটা বলে ওঠে, এটাই তোমার সাহসের প্রমাণ। প্যাঙ্গোরো সবার হিরো হয়ে ওঠে।